হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্কন্দ 1 অধ্যায় 3। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক নম্বর হচ্ছে 39। 39 শ্লোকে বলা হচ্ছে, অথেয় ধন্যা ভগবন্ত ইথং যদ্দাসুদেবঃ খিল লোকনাথে কুর্বন্তি সর্বার্থ কামাত্ম ভাবং ন যত্র ভূয় পরিবর্ত উগ্রম। অর্থাৎ এইভাবে, ইহ অর্থাৎ এই জগতে, ধন্যাং মানে সার্থক, ধন্যাং আমরা বলি না ধন্য হয়ে গেছি, ধন্যাং সংস্কৃত ধন্য অর্থাৎ সার্থক। ভগবন্ত সম্পূর্ণরূপে জ্ঞাত, ইথম মানে এই রকম, যৎ মানে যা, বাসুদেব হচ্ছে পরমেশ্বর, ভগবানের প্রতি, অখিল অর্থাৎ সম্পূর্ণ, লোকনাথে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরের প্রতি, কুর্বন্তি অনুপ্রাণিত করে, সর্বান্ত কম পূর্ণ মাত্রায়, আত্মা ভাবম দিব্য আনন্দ, ন কখনোই না, যত্র যেখানে, তত্র যেখানে বলে না সেখানে, ভূয় পুনরায়, পরিবর্তন পুনরাবৃত্তি, ভয়ানক। এর অনুবাদটা হচ্ছে, এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায়। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায়, পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট অপ্রাকৃত প্রেম বিকশিত করে। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। ভগবান সম্বন্ধীয় কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনাকে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ, ভক্তি জগতের উন্নতির দিকে আপনাকে নিয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে ভগবান সম্বন্ধীয় প্রশ্ন, এরকমের প্রশ্ন হচ্ছে জন্ম মৃত্যু ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। তো মনুষ্য জন্মের কেবলমাত্র একটাই উদ্দেশ্য, হরি ভজন করা, হরি নাম করা, কৃষ্ণকে লাভ করে গোলক বৃন্দাবন ধামে যাওয়া। আমরা অধিকাংশ মানুষই এটা জানি না যে আমাদের মূল উদ্দেশ্য কি, কেন আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি 84 লক্ষ যোনির পরে, 84 লক্ষ বার জন্মের পরে। মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য হচ্ছে জন্ম মৃত্যুর থেকে রেহাই পেয়ে চিৎ জগতে গোলক বৃন্দাবন ধামে রাধাকৃষ্ণের চরণে যাওয়া, নিত্য ধামে গিয়ে নিতান্ত রাধাকৃষ্ণ সেবা করা। সেই যোগ্যতা অর্জন করতে হলে ভাগবত গীতা পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে, নিরন্তর হরিনাম সংকীর্তন করতে হবে। হরে কৃষ্ণ। তো অনুবাদ তাৎপর্য প্রভুপাদ বলছেন, সুত গোস্বামী এখানে শৌনকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছেন। এই যে ঋষিরা ভাগবতের প্রথম স্কন্ধে যে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নতে সুত গোস্বামী অত্যন্ত প্রশংসনীয় হয়েছেন, কেননা কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন। হরি বল। কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। কি বিষয়ে? ভগবত বিষয়ে প্রশ্ন। ভগবত স্বয়ং কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, ভগবান হে উদ্ধব প্রশ্ন করল, হে কৃষ্ণ আপনি তো চলে যাবেন, তাহলে এই জীবের উদ্ধারে কি হবে? উদ্ধব বলেছিল, আমি ভগবত রূপে, স্বয়ং ভগবান আর আমি অভিন্ন। ভগবত শ্রবণ করা ভগবান কৃষ্ণের সেম। হরে কৃষ্ণ। তাই বলা হচ্ছে যে ভগবত
বিষয়ক কোনো প্রশ্নই হচ্ছে কৃষ্ণ লাভের প্রাপ্তির জন্য প্রশ্ন করা। এটা সুত গোস্বামী বলছেন প্রথম। এখানে শৌনকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছেন, কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। হরে কৃষ্ণ। পূর্বেই আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রা জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই জানতে পারে না। আসলে যারা কৃষ্ণ অনুকূল, কৃষ্ণ পক্ষে, কৃষ্ণকে বিশ্বাস করে, কৃষ্ণকে ভজনা করে, কৃষ্ণ নাম স্মরণ করে, কৃষ্ণ উঠতে বসতে শুইতে কৃষ্ণ নাম করে, খাওয়ার সময় কৃষ্ণ নাম করে, রাস্তা চলার সময় কৃষ্ণ নাম করে, বিপদে পড়লেও কৃষ্ণ নাম করে, সুখে থাকলেও কৃষ্ণ নাম করে, সদা সর্বদা কীর্তনীয় সদা হরি, সদা সর্বদাই যারা কীর্তন করে, কৃষ্ণ কথা বলে, তারা কেবলমাত্র ভগবানকে জানতে পারে, তারাই কেবলমাত্র কৃষ্ণকে প্রাপ্তি হতে পারে। আর যারা কৃষ্ণ বিমুখ, কৃষ্ণকে পছন্দ করে না, কৃষ্ণর থেকে তারা দূরে, হরে কৃষ্ণ, কৃষ্ণর থেকে যারা দূরে থাকে, কৃষ্ণর শরণাগতি হয় না, কৃষ্ণের শরণাপন্ন হয় না, কৃষ্ণকে বিশ্বাস করে না, কৃষ্ণকে গালিগালাজ করে, এরা কৃষ্ণ লাভ করতে পারে না। ক্লিয়ার, ভাগবতে শিল প্রভুপাদ একথা বলছেন। হরে কৃষ্ণ। তাই ভক্তরা পারমাত্মিক জ্ঞান সম্বন্ধ সম্পূর্ণরূপে অবগত। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদয় জ্ঞানের পরম তত্ত্ব, ব্রহ্ম এবং পরমাত্মা হচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত। পরমাত্মা, এই যে ভিতরে যে পরমাত্মা, সমস্ত জীবের মধ্যেই পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তাই সমস্ত জীবকে সমানভাবে দেখা উচিত, কেননা প্রত্যেক জীবই কোনো না কোনো একদিন কৃষ্ণকে প্রাপ্তি লাভ করবে। প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ বিরাজমান, তাই প্রত্যেকটি জীব দেখা মাত্রই কৃষ্ণ এমনটি ভাবতে হবে। হরে কৃষ্ণ। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন, তিনি স্বাভাবিকভাবেই তার সম্বন্ধে, তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত হয়। যিনি কৃষ্ণকে, গীতায় বলেছেন, যিনি কৃষ্ণকে জানেন, যার জন্ম এবং এই যে নিত্য লীলা সম্বন্ধে যে জানতে পেরেছেন, তার এই জগতে আর পদার্পণ করতে হয় না, তিনি ভগবানকে লাভ করেছেন, গোলক বৃন্দাবন ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, সে কথা এখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত, তাই ভক্তের সর্বত্রভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত সেই হতে পারে যখন শুদ্ধ ভক্তের এই জড়জাগতিক ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস এর কোনো বস্তু যেগুলো চিরস্থায়ী নয়, সেই চিরস্থায়ী বস্তুর প্রতি যার আসক্তি নাই, চাওয়া পাওয়া নাই, সেই কেবল শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত হচ্ছে কৃষ্ণের শুদ্ধ ভক্ত, নিরন্তর কৃষ্ণ কথা বলে, যার মুখে নিরন্তর কৃষ্ণ কথা হবে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। কৃষ্ণ সম্বন্ধীয় কথা ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করেন না। তো কৃষ্ণের প্রসাদ দিয়ে উনি সেবা করেন, কৃষ্ণ কথা উঠতে বসতে শুইতে কৃষ্ণ কথা বলেন, সমস্ত কর্ম কৃষ্ণকে শরণাপন্ন দিয়ে নিষ্কাম কর্ম করেন। এরা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। যেমন প্রেম ভক্তি মহারাজ, তারপরে শিল প্রভুপাদ, কৃষ্ণের পার্শ্বদ বিনোদ বাবাজি, তারপরে হচ্ছে আপনার বৃন্দাবনের বিনোদ বাবাজি রামাচার্য, তারপরে হচ্ছে আপনার আগে শঙ্করাচার্য, তারপরে হচ্ছে এই প্রেম ভক্তি মহারাজ, তারপরে হচ্ছে পরিব্রাজক মহারাজ, তো পরিব্রাজক প্রচার মহারাজ। তো এই যে ভক্তরা সন্ন্যাস যারা গ্রহণ করেছেন, এদের কামনা বাসনা আসক্তি আর নাই, এরা শুদ্ধ ভক্ত পরিণত হয়েছে। শুদ্ধ ভক্ত গুরু কৃপাহি কেবলম, শুদ্ধ ভক্তের কৃপা হলেই কেবলমাত্র গোলক বৃন্দাবন ধামে যাওয়া যায়। তো আজকে এখানে বিশ্রাম রাখবো, পরবর্তীতে আরেকটি শ্লোক, আরেকটি অধ্যায় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি ধ্বনি বল, হরি বল, হরি বল, হরি বল।